আচ্ছা আসসালামু আলাইকুম। যেটা নিয়ে আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন বা বলতে পারো অ্যাডজেক্টিভের তুলনা। ঠিক আছে? তো প্রথমত আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং সেটা নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে থাকে। এখন আমাদের যে সেন্টেন্সগুলো আমরা দেখি সেগুলোতে নাউন একটা না, একাধিক হতে পারে। সেটা দুইটাও থাকতে পারে বা দুইয়ের অধিক হতে পারে। তো ঠিক তখন যখন আমরা দুইয়ের অধিক বা দুইজনকে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করি, তখন আমরা অ্যাডজেক্টিভের তিনটা রূপ পাই। তো ওই যে তুলনাটা করলাম ওইটাকেই আমরা বলি ডিগ্রি অফ কম্প্যারিজন। ওকে, ফাইন। এখন আসি কেন এটার প্রয়োজন। এটার প্রয়োজনটা এই জন্য যে যখন আমরা কোনো সেন্টেন্স পড়ার সময় আমাদের একটা পার্সনের সাথে আর একটা পার্সনের স্বাভাবিক তুলনা আসবে, তার সাথে তার কী ধরনের তুলনা আমরা করছি সেগুলোর জন্য সেটার মাত্রাটা কেমন হবে। মানে ধরে নাও আমি একজনের সাথে আরেকজনের তুলনা করলাম, কিন্তু সেটা কতটুকু, সেগুলোর জন্য অ্যাডজেক্টিভের ভিন্ন ভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। তো জেনারেলি আমরা এগুলোর জন্যই এই টপিকটাকে ব্যবহার করে থাকি বা আমাদের জানার দরকার। ফাইন, এরপরে আসি অ্যাডজেক্টিভের তিনটা রূপ আছে। একটা যেটা আমরা সাধারণভাবে ব্যবহার করি সেটাকে আমরা বলি পজিটিভ মোড। এরপরে এসে হয় যখন আমরা দুইজন ব্যক্তির সাথে তুলনা করার জন্য যে ফর্মটা দরকার সেটাতে আমরা ব্যবহার করি কম্পারেটিভ। অ্যান্ড দেন দুইয়ের অধিক যখন হয় তখন সেটাতে আমরা সুপারলেটিভ হয়। তো সেগুলোর জন্য যখন একটা অ্যাডজেক্টিভের সাধারণ প্রকাশটা থাকবে তখনই সেটা মূলত পজিটিভ ডিগ্রি হবে। যখন অ্যাডজেক্টিভের সাথে ইআর যুক্ত থাকবে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। যখন ইএসটি যুক্ত থাকবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। ওকে, ফাইন। এছাড়াও যদি দেখো যে মোর এবং এরপরে একটা অ্যাডজেক্টিভ আছে তাও সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে, অথবা যদি মোস্ট থাকে এবং এরপর একটা অ্যাডজেক্টিভ থাকে তাও সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলোর পরে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন টল, স্মল, রেস, এগুলো সবই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এর সাথে যখন আমরা ইয়ার যুক্ত করলাম সেটা কম্পারেটিভ হয়ে গেল, এরপরে ইএসটি দিলে সেটা সুপারলেটিভ হয়ে গেল। এরপরে আমরা দেখব কিছু রুলস যেগুলো আমাদের অ্যাডমিশনে আসবে। তো তোমাদেরকে বলে রাখি, জেনারেল ওয়েতে যদি মানবিক বিভাগ হয় তখন রুলসগুলো কমপ্লেক্সের দিকে যায়, কঠিন হয়, এবং সেগুলোতে আমাদের আইডেন্টিফিকেশনটাও একটু টাফ হয়ে যায়। কিন্তু যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে দেবা, বিশেষ করে মেডিকেল কিংবা ভার্সিটির জন্য, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যে নিয়মমাফিক রুলসগুলো এসএসসিতে জেনে আসছো সেগুলোই তোমরা বারবার রিপিট পড়বা। দ্যাটস এনাফ। কঠিন কোনো রুলসের দিকে যাওয়ার দরকার নেই। আমরা যেগুলো আগে জেনে এসেছি সেগুলোই আমরা জানব। ওকে, ফাইন। যেমন প্রথমটা দেওয়া আছে অ্যাজ ডট ডট অ্যাজ। যখন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা করা হয় তখন অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়, অথবা সো ডট ডট অ্যাজ। তো সো এবং অ্যাজের মাঝখানে অথবা অ্যাজ এবং অ্যাজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং সেটা দুইটা পার্সনকে তুলনা করার জন্য ব্যবহার করা হবে। ওকে, তখন সেটা জেনারেলি পজিটিভ ডিগ্রি হবে। যেমন আমরা দেখছি হি ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো অনেক মেধাবী। ফাইন। আই ক্যান স্পিক জার্মান আ লিটিল। আমি জার্মানি ভাষা বলতে খুব কম পারি। বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। কিন্তু তুমি যতটুকু পারো ঠিক আমি ততটুকুই পারি। আচ্ছা, ফাইন। এরপরে দেখো দুইজনের সাথে যখন তুলনা করা হয় তখন সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যাই। আমরা পজিটিভ ডিগ্রিটা জেনারেলি একজনের সাথে তুলনা করি, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দুইজনের সাথে তুলনা করি এবং সেগুলোর জন্য
আমরা দ্যানকে ইউজ করি। তো তুমি যদি সেন্টেন্সে দ্যান পাও, দেন ওইখানকার যে ডিগ্রিটা হবে সেটা জেনারেলি কম্পারেটিভ ডিগ্রি হবে। ওকে, তার মানে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত হবে। ক্লিয়ার? ফাইন। যেমন হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, দেখো এখানে বেটারের সাথে গুড, বেটার হয়ে থাকে কম্পারেটিভ ফর্ম, দেন বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো আমি আশা করি তোমরা এই কোনগুলো কিভাবে রূপ হয়, যেমন পজিটিভ, কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ, এগুলো কিভাবে হয় এর যে একটা লিস্ট তোমরা এটা পড়ে আসছো। এটা জেনারেলি আমাদের 8-9-এ পড়ানো হয়ে যায়। তো আমি আর ওই দিকে যাচ্ছি না। তো যদি লিস্টটা তোমাদের জানা না থাকে, তোমরা এটা কালেক্ট করে নিও, যে কোনো বইয়েতে পাবা, ওটা করে নিয়ে তোমরা একটু মেমোরাইজ করে নিও। ঠিক আছে? ফাইন। এরপরে দেখো কিছু কিছু ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হওয়ার জন্য আমরা দেন ব্যবহার করি না, সেগুলোর জন্য জেনারেলি আমরা টুকে ব্যবহার করি। ওকে, যেমন সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, সুপিরিয়র এবং অন্যান্য যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো সবই একটু মনে রাখতে হবে। আমি বলবো তুমি এগুলো মুখস্থ করে ফেলো, যেন পরীক্ষায় আসার সাথে সাথে তোমাকে এগুলো পড়তে না হয়। তো দেওয়া আছে হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে অনেক বড়। ওকে, এখন একটা বিষয় একটু মাথায় রাখো, এইখানে আর একটা টপিকের দিকেও ধাবিত হয়, সেটা হচ্ছে প্রেপোজিশন। জেনারেলি প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন হতে হবে, নয়তো যদি প্রোনাউন থাকে তাহলে সেটার অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, এইটাই দেখো এখানে করা আছে যে টু এর পরে মি দেওয়া আছে, অর্থাৎ এটা প্রোনাউনের একটা অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম কি আই এবং অবজেক্টিভ ফর্ম মি। ওকে, ফাইন। এরপরে দেখো দেন, দেনের পরে জেনারেলি ইনফর্মাল ওয়েতে আমরা অবজেক্টিভ ফর্ম বসাই, কিন্তু মোস্ট প্রবাবলি আমরা এগুলো জেনারেলি সাবজেক্টিভ ফর্মই আমরা বসাবো। ওকে, কারণ হি ইজ বেটার দ্যান আই, এখানে মি আমরা বসাবো না। এখন বলতে পারো ভাইয়া যদি অপশনে থাকে, অপশনে যদি থাকে তাহলে যে কোনো একটা থাকবে, হয় অবজেক্টিভ ফর্ম নয় সাবজেক্টিভ ফর্ম। তো জেনারেলি তুমি সাবজেক্টিভ ফর্মই পাবা। ওকে, ফাইন। এরপরে আর একটা স্ট্রাকচার হচ্ছে দি প্লাস কম্পারেটিভ প্লাস বাকি অংশ, এরপরে কমা দিয়ে আবার দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়। অর্থাৎ প্রথম ক্লজ দেয়া থাকুক বা না থাকুক, ধরো দ্বিতীয় ক্লজে কম্পারেটিভ ফর্মটা ঠিক এইভাবে দেওয়া, তাহলে তোমার প্রথম ক্লজটাও ঠিক এইভাবেই হবে। যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে ততই শিখবে। ওকে, আচ্ছা। এরপরে যে আর একটা রুলস আছে সেটা হচ্ছে দি এবং অন অফ দ্য। জেনারেলি দি এবং অন অফ দ্য দ্বারা সুপারলেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করে। তার মানে দি যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ ফর্মের সাথে ইএসটি যোগ করতে হবে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এবং অন অফ দ্য দিয়েও জেনারেলি সুপারলেটিভ ডিগ্রিকে বোঝায়, কিন্তু অন অফ দ্য এর পরে যে নাউনটা আমরা ব্যবহার করব সেটা প্লুরাল হয়ে যাবে। ওকে, ফাইন। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দি থাকা সত্ত্বেও জেনারেলি কম্পারেটিভ ডিগ্রি হয়। কেন হয় আমরা একটু আসি, যে ধরে নাও দি দ্বারা জেনারেলি দুইজনকে ইন্ডিকেট করলো, কিন্তু দুইজনের মাঝে আলটিমেটলি একজনকে নির্দিষ্ট করে বোঝালো, তার দোষ গুণকে বোঝালো, তুলনা করলো না। তো তখন দেখা গেল আলটিমেটলি সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। ওকে, ফাইন। যেমন অফ দ্য টু বয়েজ, দুইজন বালকের মাঝে লতিফস ইজ মোর ইন্টেলিজেন্ট, লতিফ অনেক বেশি বুদ্ধিমান। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের টপিক। তো এই রুলসগুলোই তোমরা যদি বারবার একটু প্র্যাকটিস করতে থাকো, আই থিঙ্ক এনাফ। আর জেনারেল ওয়েতে তোমাদের যেহেতু অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসে, তো এইগুলোতে কনভার্সন করা মানে পজিটিভ থেকে সুপারলেটিভ করা বা কম্পারেটিভ করা, এগুলো জেনারেলি তারা কম দেয়। ধরে নাও অ্যাডজেক্টিভ যে মোডটা আমরা ব্যবহার করলাম সেগুলোর মধ্যে পজিটিভ ডিগ্রি থাকলো বা সুপারলেটিভ ডিগ্রি থাকলো, এটা জাস্ট একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, দেন অ্যাডজেক্টিভের ফর্মটা কি হচ্ছে, ভুল দেওয়া আছে নাকি সঠিক, সেটা অপশনে দিয়ে দেওয়া হয়। কিন্তু জেনারেল ওয়েতে
যে রূপান্তরটা আছে ওই রূপান্তরটা তোমাদের সচরাচর দেয় না। ওকে, তো তারপরেও আমি সাজেস্ট করব যে রূপান্তরটা দেখবা মাস্টার বই একটা ছক আছে, ওই ছক থেকে তোমরা একটু নোট ডাউন করে নেবে, তাহলে বুঝতে পারবে আসলে কিভাবে রূপান্তরটা হয়ে থাকে। ওকে, তো ওইদিকে আমি যাচ্ছি না, ওইদিকে অনেক ধরনের প্র্যাকটিস আছে যেগুলো তোমাদের এক্সামে সচরাচর দেয়, সেগুলোই পড়তে হবে। তো এই ছিল মূলত টপিকটা। আর জেনারেলি এই টপিকটা থেকে প্রশ্ন খুব কম আসে, ভয়েস থেকে অনেক বেশি দেয়। তো এগুলোই ট্রাই করো, দ্যাটস এনাফ। ওকে।